বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে আমরা এখন বিহেভিয়ার স্কিল নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ বিহেভিয়ার, সেটা মানেটা আমাদেরকে আগে বুঝতে হবে। বিহেভিয়ার স্কিল কি? দেখো এখানে বইয়ে দেওয়া আছে, সেই বই অনুযায়ী আমি এটা বলবো। বিহেভিয়ার স্কিল কি, বিহেভিয়ার স্কিলের মধ্যে কি কি পার্টস আছে, সেই পার্টস গুলো আমি ভিডিওতে খুব ডিটেলসে বোঝাতে চলেছি। ঠিক আছে, বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, মানে তোমার আচরণ কিরকম। ঠিক আছে, তোমার আচরণ কিরকম, তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্ট, প্রতিটা জিনিসের সাথে কিরকম ব্যবহার করো, ঠিক আছে, বা কিরকম আচরণ করো, সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। তাদের সাথে কিভাবে ডিল করো, ঠিক আছে, তাদের সাথে কিভাবে ডিক্লিয়ার করো, কিভাবে ম্যানেজ করো কোনো কিছুকে, ঠিক আছে, তুমি একটা পাখির সাথে কিভাবে ডিল করো, একটা টেবিল, একটা ফ্যান, একটা তোমার মানুষের সাথে কিভাবে ডিল করো, ঠিক আছে, এটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। এটা কিন্তু মনে রাখতে হবে। বিহেভিয়ার স্কিলের মধ্যে আছে এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিলস মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখানে আমি লিখে দিচ্ছি, এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলস মানে যোগাযোগ ব্যবস্থা। মানে আমার চিন্তা ভাবনা, আমার থটস, আমার চিন্তা ভাবনা, আমার ফিলিংস, মানে অনুভূতি একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মাধ্যমে হতে পারে, যেমন মোবাইল, ঠিক আছে, টিভি, ঠিক আছে। কমিউনিকেশন স্কিলস আবার অনেক কমিউনিকেশন স্কিলস আবার অনেক কিছু ভাগ আছে, সে ভাগে আমি যাচ্ছি না, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার এটা বেশ মনে পড়লো, ভিজুয়াল কমিউনিকেশন, ঠিক আছে, অনেকগুলো চার ধরনের কমিউনিকেশন আছে, তো অত সব ভিতরে আমি ঢুকছি না, জাস্ট কমিউনিকেশন বললাম, ঠিক আছে। সেটা যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, ঠিক আছে, সেটা যে কোনো ভাষায় হতে পারে, হিন্দি, বাংলা, ইংরেজি। যেন তুমি যেটা বলতে চাইছো সেটা অপর পক্ষে যে মানুষটা আছে সে কোন রকম মিস্টেক ছাড়াই যেমন সে কথাগুলো, তোমার কথাগুলো শুনতে পাচ্ছে, এটা হচ্ছে কমিউনিকেশন করা। এবার দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। সেলফ ইমপ্রুভমেন্ট মানে নিজে নিজেই কোনো কিছু শেখাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে, ঠিক আছে। মানে ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, ঠিক আছে, তো তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও, তো কোথা থেকে শিখবে? না অনলাইন থেকে একটা কোর্স বেছে নিলে যে আমি এই কোর্সটা শিখবো, ঠিক আছে, প্রতি সপ্তাহে 3 ঘন্টা করে সময় দিলে আর নিজেকে বললে যে আমাকে 1 মাসের মধ্যে কোর্সটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এটাকে বলে যে সেলফ ইমপ্রুভমেন্ট, মানে নিজে নিজেই তুমি কোনো কিছু এখানে শিখছো, ঠিক আছে, এটাকে সেলফ ইমপ্রুভমেন্ট বলে। আর যেগুলো তুমি শিখে আছো অলরেডি সেগুলোকে মেনটেন করা, ঠিক আছে। ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, তো সেটাকে কি না যদি মেনটেন করো, ধরো 2-3 মাস হয়ে গেল সেটা আর কোনো মেনটেন করছো না, তো সেটা ভালো হবে না, সেটা তুমি আর ভালো স্কিল থাকবে না, সেটা তোমার সেটা তুমি পারবেই না, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর যে টাইম ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে আমরা কেউ কোনোদিন ম্যানেজ করতে পারবো না, যা